নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান এবং ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরও আপডেট পেতে। এবার আসি মূল ভিডিওতে। তো কালকে আইএসএল এর একটি খেলায় গোয়া হায়দ্রাবাদের মুখোমুখি হয়েছিল। ম্যাচে গোয়া হায়দ্রাবাদকে 4-0 গোলে হারিয়ে দিয়েছে। নোয়া সাদুই হ্যাট্রিক করেছে এবং একটি গোল করেছেন কার্লোস মার্টিনেজ। হায়দ্রাবাদের ইন্ডিয়ান ব্রিগেড কালকে এই ম্যাচে ফর্মে ছিল না। খেলাটা নিয়ে কিছু বলার নেই। গোয়া জেতার ফলে তিনটে টিমেরই এখন 39 করে পয়েন্ট। উড়িষ্যা 20 ম্যাচে 39, মোহনবাগান 19 ম্যাচে 39 এবং গোয়াও 20 ম্যাচে 39। অন্য দুটো টিমের থেকে মোহনবাগান এক ম্যাচ কম খেলেছে, ফলে মোহনবাগানের একটা স্লাইট অ্যাডভান্টেজ রয়েছে। আজকে মোহনবাগানের ম্যাচ রয়েছে পাঞ্জাব এফসির সাথে জওহরলাল নেহেরু স্টেডিয়াম দিল্লিতে বিকেল 5টা দিয়ে। ম্যাচটা কিন্তু ক্লোজ ডোর হবে, যেখানে কোনো দর্শক উপস্থিত থাকতে পারবেন না, কারণ আগের ম্যাচেই ইলেকট্রিক ইস্যুতে ম্যাচে আগুন লেগে গেছিল। সেই সেফটির জন্য কিন্তু কোনো দর্শক অ্যালাউ করা হবে না। এরপর আসি মোহনবাগান কোচ আন্তোনিও লোপেজ হাবাসকে নিয়ে। তো তার শারীরিক অসুস্থতার কারণে তিনি কিন্তু প্র্যাকটিস সেশন জয়েন করতে পারেননি। সেরকমই টিমের সাথে তিনি দিল্লিতেও যাননি। তবে শোনা যাচ্ছে তার শরীর একটু ফিট হলেই তিনি কিন্তু মাঠে ফিরে যাবেন। আপাতত তার কি হচ্ছে সেটা কিন্তু ম্যানেজমেন্টের তরফ থেকে জানানো হয়নি। এরপর আসি একটু সাহাল আব্দুল সামাদের কথা। তো সাহালের ফিট হতে কিন্তু এখনো সময় আছে। তিনি এখনো ম্যাচ খেলার কন্ডিশনে আসেননি, তবে তাকে কিন্তু দলের সাথে পাঞ্জাব ম্যাচে নিয়ে যাওয়া হচ্ছে না। এখন দেখা যাক তিনি কবে দলে ফেরেন এবং ফার্স্ট 11-এ জায়গা করে নেন। এরপর আসি ইস্ট বেঙ্গলের কথায়। তো ইস্ট বেঙ্গলের কালকে ঘরের মাঠে যুব ভারতীতে বেঙ্গালুরুর সাথে হোম ম্যাচ রয়েছে। এই ম্যাচের টিকিট কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে। সদস্য সমর্থকরা ক্লাব টেন্ট থেকে এবং সল্টলেকের বক্স অফিস থেকে টিকিট কাটতে পারেন এবং যাদের কাছে বৈধ কার্ড রয়েছে তাদের কিন্তু বিনামূল্যে ক্লাব টেন্ট থেকে টিকিট দেওয়া শুরু হচ্ছে দুপুর 2টোর পর থেকে। এবং আজই কিন্তু বেঙ্গালুরু ম্যাচের আগে ফাইনাল প্রস্তুতি সার্ভে টিম রাজারহাট সেন্টার অফ ন্যাশনাল এক্সেলেন্সে বিকেল 5টা দিয়ে কিন্তু প্র্যাকটিস শুরু হবে। তোমরা যারা যারা প্র্যাকটিস দেখতে চাও তারা মাঠে চলে যাও। এরপর যদি আমরা টিমের দিকে দেখি, তো আগের ম্যাচে যারা খেলেছিল ম্যাক্সিমাম প্লেয়ার কিন্তু পুরো ফিট এবং চনমনে রয়েছে। সাউল ক্রেসপো খুবই ভালো ফর্মে রয়েছে। আমরা যদি আগের ম্যাচে সাউলের স্ট্যাট দেখি, তো দেখবো সাউল খেলেছে 89 মিনিট, 90% পাসিং অ্যাকুরেসি, 7বার বল রিকভারি করেছে, 2টো চান্স ক্রিয়েট করেছে এবং 2টো গোল করেছে। তো সেই কারণে কিন্তু সাউলকে ইবিএফসি প্লেয়ার অফ দ্য ম্যাচ ঘোষণা করা হয়েছে। এরপর যদি আমরা ইস্ট বেঙ্গলের আন্ডার 17 টিম নিয়ে কথা বলি, তো এআইএফএ পরিচালিত ড্রিম স্পোর্টস চ্যাম্পিয়নশিপের কলকাতা জোনের ফাইনালে উঠলো ইস্ট বেঙ্গল, যেখানে আগের ম্যাচে ইস্ট বেঙ্গল 7-0 গোলে আরিয়াদহ স্পোর্টিং ক্লাবকে হারিয়ে দিয়েছে। 3টে গোল করেছে অজয় সাহানি, তিনি হ্যাট্রিক করেছেন। একটি করে গোল করেছেন রক্তিম জানা, গুরনাথ সিং রেওয়াল, কার্তিক হাসদা ও দীপু সর্দার। প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে অজয় সাহানি। এরপর যদি আমরা ট্রান্সফার নিউজে আসি, তো খবর অনুযায়ী চেন্নাই এফসি কিন্তু 6 জন ডোমেস্টিক প্লেয়ারকে সাইন করাতে চলেছে। তারা রিসেন্টলি নরউইচ সিটির সাথে ক্লাব পার্টনারশিপ এগ্রিমেন্ট করেছে, সেখান থেকে তারা একটা বুস্ট পেয়েছে। শোনা যাচ্ছে এবছর ঢেলে দল সাজাবে চেন্নাই। সেখান থেকে ফার্স্ট লটেই তারা 6 জন ডোমেস্টিক প্লেয়ারকে সাইন করাতে চলেছে। তাদের মধ্যে অন্যতম হলো কিয়ান নাসিরি, মন্দার রাও দেশাই, গুরকিরাত এবং জার্মানপ্রীত সিং। এরপর আসি মুম্বাই সিটির মিডফিল্ডার জয়েস রানের কথা। তো জয়েস কিন্তু অনেকগুলো ক্লাবের থেকে অফার পেয়েছে, যেমন চেন্নাই এফসি, জামশেদপুর এফসি। তো এই অফারগুলো কিন্তু নিয়ে চিন্তা ভাবনা করেছে সে। আবার এই মুহূর্তে মুম্বাইয়ে সে এক্সটেন্ড করতেও চাইছে। যদি মুম্বাই তাকে অফার দেয় তো সে মুম্বাইতে কিন্তু এক্সটেন্ড করবে। এখন দেখা যাক কি হয়। এরপর আসি কেরালার গ্রিক স্ট্রাইকার ডিমিট্রিওস ডিয়ামান্টোকসের কথায়। শোনা যাচ্ছে ইনজুরির কারণে কিন্তু 2 সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেল ডিয়ামান্টোকস। তো যেখানে তার প্লে অফসে খেলার সম্ভাবনা কিন্তু খুবই ক্ষীণ হয়ে গেল। ট্রান্সফার মার্কেটে যেখানে তাকে নিয়ে এত মারামারি, সেখানে তার চোটটা কিন্তু সবাইকে দুবার করে ভাবাবে। এরপর আসি ইস্ট বেঙ্গলের ট্রান্সফার রিউমারে। তো ইস্ট বেঙ্গল শোনা যাচ্ছে রাজস্থান ইউনাইটেডের ডিফেন্ডার হার্দিক ভাটকে অফার করেছে। এই হার্দিক ভাট কিন্তু মুম্বাই সিটি এফসিতেও খেলেছে এবং ইস্ট বেঙ্গল উইন্টার উইন্ডোতেও তাকে চেষ্টা করেছিল নেওয়ার, কিন্তু সম্ভব হয়নি। সেখান থেকে এবছর কিন্তু তাকে পাওয়ার চেষ্টা চালাচ্ছে ইস্ট বেঙ্গল। এই প্লেয়ারটা বেসিক্যালি মাল্টিপল পজিশনে খেলতে পারেন, লেফট ব্যাক, রাইট ব্যাক, সেন্টার ব্যাক, সিডিএম। তো 60 লাখ টাকার মার্কেট ভ্যালুর এই প্লেয়ারটা কিন্তু খুবই উপযোগী প্লেয়ার এবং বয়সটাও অনেক কম, 26 বছর বয়স। রিজার্ভ বেঞ্চ শক্তিশালী করতে কিন্তু বেসিক্যালি এই সমস্ত প্লেয়ারকে কাজে লাগবে। ইস্ট বেঙ্গল কিন্তু একজন ভালো ডিফেন্ডারের খোঁজেও আছে এবং সেটা আইএসএল এর কোনো বেস্ট ডিফেন্ডারকেই কিন্তু ইস্ট বেঙ্গল নেবে। সেটা ট্রান্সফার ফি দিয়ে হলেও কিন্তু ইস্ট বেঙ্গল চেষ্টা করছে সেই সমস্ত প্লেয়ারদের সাথে যোগাযোগ করার। এখন সময় বলে দেবে ইস্ট বেঙ্গল কাকে নেয়। এরপর আসি বসুন্ধরা কিংসের প্লেয়ার রবসন রবিনের কথায়। তো বেসিক্যালি পরশুদিন সকালে আমি নিউজটা করেছিলাম ইউটিউবে, তখনও কেউ কিন্তু এই নিউজটা করেনি। তখন অনেকেই আমাকে ফেক নিউজ করেছিলাম বলে বলছিল।
তো পরবর্তীকালে বড় বড় মিডিয়া হাউস কিন্তু সবাই একসঙ্গে এই নিউজটা বলে। তো ব্যাপার হচ্ছে, বলা হচ্ছে যে ইস্টবেঙ্গল থেকে সম্ভবত অ্যালভিটো যাবেন এই প্লেয়ারটাকে স্কাউট করতে বাংলাদেশে। তো তিনি কেমন ফর্মে রয়েছেন, কীরকম খেলছেন, তো এই ব্যাপারটা কিন্তু আমি সম্পূর্ণ ফেক বলছি। এই নিউজটা আমি আগেও বলেছি, এখনও বলছি, কোনো কিন্তু সারবত্য নেই। সম্পূর্ণ ঘটনাটা কিন্তু একদম সত্যি নয়। প্লেয়ারটা ইস্টবেঙ্গলে আসার কিন্তু চান্স নেই বললেই চলে। যে সমস্ত গল্প বলা হচ্ছে সেটা কিন্তু আমি বিশ্বাস করতে পারছি না, এবং আশা করি আপনারাও বিশ্বাস করবেন না। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।